বেগম জিয়ার কপাল কত ভালো, এত বড় কপালওয়ালা বাংলাদেশের সুনামধন্য একজন আলিম মুফতি আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম। আবার আজারি সাহেব জানাজার মধ্যে গেল, শায়েখ আহমদুল্লাহ গেল, মামুনুল হক সাহেব গেল, যারা আমার দেশের প্রথম সারির উলামা। আবার আজারি সাহেব এবং মামুনুল হক সাহেব কফিনটারেও কাদের মধ্যে নিছে। তাহলে কি পরিমাণে দামি এই বান্দাগুলো, কি পরিমাণে দামি এই বান্দিগুলো। মনে রাখবারে বাবা, একটা মানুষের জীবনে এটাই তো সফলতা। আমার মরার আগে, আমার মরার পরে, আমার ডানে বামে আমার ছেলের জবান থেকে হবে কোরআনের তিলাওয়াত। এটাই তো প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা বাবা এটাই তো আশা করে। মনে রাখবেন, একটা মা বাবার জীবন তো তখনই সফল হয় যখন ছেলেটা শিওরের পাশে দাঁড়াইয়া কোরআনের আওয়াজ দেয়। একটা হুজুর ভাড়া কইরা আনলে হুজুর তিলাওয়াত করবে আপনার মায়ের জন্য না, বরং সওয়াব তো হুজুরেরই অর্ধেক নিয়ে যাবে। কিন্তু আপনি এমন সন্তান, আপনি যদি মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া আপনি যদি পড়েন সূরাতুল ইয়াসিন, যদি সূরা রহমানের তিলাওয়াত যদি আপনি দিতে পারেন রে বাপ, আপনার মায়ের পাশে দাঁড়াইয়া আপনার তিলাওয়াতের কারণে আপনার মা কালেমা পড়ে মরণ হবে, আপনার মায়ের কবর জান্নাতের বাগান হবে। অন্য একটা লোক আনলে ওই লোকের কথা তো কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু যেই মায় আপনার গর্বের মধ্যে নিল, আপনি মায়ের প্রতি দরদ লইয়া যদি তিলাওয়াতের মাত্রা যদি বাড়াইয়া দিতে পারেন, আমার কাছে মনে হয় ওই মা জাহান্নামী হবে না। ওই মায়ের কবর সন্তানের দুয়ার বদৌলতে রব জান্নাত বানায়া দিতে পারে। এই জন্য জীবনটারে গঠন করবেন এভাবে। আল্লাহর কোরআন থাকবে আপনার জীবনের সব স্থানে। আপনি মইরা গেলে চিন্তা নাই, দেখবেন এমন এক ছেলে রাইখা গেলেন, যেই ছেলেটা মানুষের মতো মানুষ কোরআনের তিলাওয়াত দিয়ে আপনারা বিদায় দেয়। এর চাইতে সফল মরা পৃথিবীর কোনো বান্দার নাই। আবার লাখো লাখো মানুষ যদি আপনার জানাজার মধ্যে জড়ায়া যায়, তাহলে তো আপনি সফল, আপনি সফল। জীবনটাই তো আপনি মইরা গিয়াও সফল হয়ে গেলেন। শরীফ ওসমান হাদিরা মইরা গেছে কিন্তু মরে নেই, কিন্তু মানুষের দিলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন জীবন গঠন করিও যেই জীবনে তুমি মইরা যাবা কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলের মধ্যে থাকবা। এমন জীবন গঠন করো, আল্লাহর কোরআন দিয়া জীবনটারে গঠন করা লাগবে। তিনি চিরজীবন লাগাইয়া মানুষ তোমার সম্মান করবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর বেগম জিয়ার বেলায় মানুষ এত লাখো লাখো মানুষ জড়ো হলো কেন, আবার এই মানুষগুলো ওনার জন্য দোয়া করে কেন, আপনার মতো আলেমের মুখে একজন নেত্রীর ব্যাপারে এত কথা কেন? মনে রাখবেন, আমি বললে বিএনপির লোকেরা ভালো বলবে, আমি এই জন্য বলি না। আমারে কে ভালো বললো, কে খারাপ বললো, আমি খারাপটারও বয়ানের মাধ্যমে বলি, আবার ভালোটা বলি। তবে বেগম জিয়ার ব্যাপারে আমরা যা দেখেছি, যা শুনেছি, উলামায়ে কেরামের প্রতি উনি বড্ড দুর্বল ছিল এবং উনি বলছে উলামায়ে কেরাম জীবনেও জঙ্গি হতে পারে না। কিন্তু এর বিপরীতে আরেকজন নেত্রী আমার দেশের মধ্যে ছিল, যার ভিতরে উলামায়ে কেরামের প্রতি কোনো মহাব্বত ছিল না, কোনো ভালোবাসা তার দিলের মধ্যে ছিল না। কারি একটা ছোট্টখাট্ট দোষ পাইলেই আলেমদের